অনেকেরই মনেই কোশ্চেন যে আসলে ইসলাম কি জন্মদিন পালন জায়েজ করে কিনা বা এটাকে বৈধতা দিয়েছে কিনা। সর্বপ্রথম বিষয় হলো নাম্বার ওয়ান, ফ্যাক্টর নাম্বার ওয়ান, যে কেন আমাদের প্রশ্নটা আমরা কেন তুলি। প্রশ্নটা তুলছি কারণ খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করে। যেহেতু বড়দিন পালন করে ঈসা আলাইহিস সালাম, আমাদের মনে রাখতে হবে হযরত ঈসা কিন্তু আমাদেরও নবী। ইহুদি ধর্মের মূল নবী হযরত মূসাও কিন্তু আমাদের নবী। কাজেই ওনাদের কারো ব্যাপারে সম্মান কোনোটাই খাটো করা যাবে না। কোরআনের একটা আয়াত আপনি জানেন, আল্লাহ বলছেন যে হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি বলেছিলেন, সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা আমুতু ইয়াউমা উবআসু হাইয়া। উনি বলতেছেন আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, কোরআনের আয়াত, এবং যেদিন আমি আবার পুনরায় পৃথিবীতে আসব, এই সব দিনগুলো আমার উপর সালাম বর্ষিত হোক। ঈসা ইবনে মারইয়াম উনি এটা বলছেন। তো আপনারা জানেন যে ঈসাই বর্ষ, যেটা আমরা ঈসাই ক্যালেন্ডার যেটা ব্যবহার করি, আমাদের দেশে যেটা ব্যবহার হয়, ঈসাই ক্যালেন্ডারটা দেখবেন এটাকে বলা হয়, একটা হলো এডি, একটা হলো বিসি, না, বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে ওরা বলে আর কি। আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে এবং পরের হিসাব। সোজা কথা, ওনার জন্মদিনটাকে কেন্দ্র করে ক্যালেন্ডারটা করা হয়। এই ক্যালেন্ডারটা করা হয়েছিল অনেক পরে। তাহলে আমাদের মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না, আমাদের হিজরি ক্যালেন্ডার ছিলই না। কিন্তু ক্যালেন্ডারের দরকার হলো কোন সময়? ক্যালেন্ডার প্রয়োজন হলো যখন ইসলামী সভ্যতা চতুর্দিকে ছড়িয়ে যেতে শুরু করলো, বিশেষ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। তখন মুসলিম খেলাফতের আন্ডারে অর্ধ পৃথিবী, খলিফা ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা। প্রবলেম দেখা গেল যে মুসলমানরা এত বড় একটা সভ্যতার অধিকারী হচ্ছে, কিন্তু তাদের কোনো ডেট নাই, ক্যালেন্ডার নাই। এটা একটা প্রবলেম তৈরি হলো, যার ফলে বিভিন্ন প্রভিন্স থেকে খলিফা ওমরের কাছে চিঠি দেওয়া হলো যে আপনারা ইসলামে একটা ক্যালেন্ডার প্রবর্তন করা আমাদের জন্য জরুরি। এই চিঠি আসলো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মানে স্পেসিফিক সাহাবীর নাম আছে, কে চিঠি লিখছিলেন এটাও আছে। তো তখন খলিফা ওমর ডাকলেন, মিটিং ডাকলেন, কি করা যায়। কেউ বলল আল্লাহ নবীর জন্মকে কেন্দ্র করে হোক, কেউ বলল আল্লাহ নবীর মৃত্যু দিবসকে কেন্দ্র করে হোক, ওফাত দিবসকে কেন্দ্র করে হোক। দেখেন, এটার মানে কিন্তু জন্ম এবং ওফাত আর দুটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। প্রস্তাব করা হলো। আরেকটা প্রস্তাব করা হলো আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হয়েছে, যখন নবুয়ত আসে, সেটাকে কেন্দ্র করে হোক। এবং চতুর্থ প্রস্তাব ছিল যে আল্লাহ নবীর হিজরতকে কেন্দ্র করে হোক। তো পরবর্তীতে দেখা গেল যে আল্লাহর নবী নিজেই এই হিজরি সালের ব্যাপারে, অর্থাৎ ওই সময় সালগুলো এইভাবে লেখা হতো, ধরেন আসহাবে ফিলের বছর, আসহাবে ফিলের ঘটনা যে বছর ঘটেছে ওটা হলো আসহাবে ফিলের ঘটনা। যেহেতু তাদের তারিখ ছিল না, ক্যালেন্ডার ছিল, তারা এইভাবে হিসাব রাখতো তারা। তো এই হিসাব রাখতে গিয়ে একটা চিঠিতে দেখা গেল আল্লাহ নবী নিজেই হিজরতের ৫ম বছর, এটা নবী নিজে উল্লেখ করেছেন চিঠিতে। নবী যেহেতু উল্লেখ করেছেন নিজে একটা চিঠির মধ্যে, তিনি লিখেছেন যে হিজরতের ৫ম বৎসর কি আল্লাহ নবীর হাতের লেখা। কাজে এটা তখন ওই সময় থেকে আমাদের এই হিজরি ক্যালেন্ডার গণনা শুরু হলো, যা ১৫০০তম বৎসর হচ্ছে আজকে। আবার ডেট তারিখের যে ভিন্নতা ছিল, বিদায় হজের দিন আল্লাহ নবী বিদায় হজের ভাষণে ৯ জিলহজ
ঠিক করে দিছিলেন। ওখানে আল্লাহ নবী ভাষণের শুরুতেই বলেছেন, ইন্না হাযাল ইয়াউম, আল্লাহ নবী বলছে এই বছর এখন থেকে তোমরা এইভাবে গণনা শুরু করবো, আগের হিসাব কিতাব সব বাদ। ওখান থেকেই শুরু হয় আমাদের এই হিজরি বছরের সূচনা। এখন যারা বলছে যে পালন করা যাবে না, আমি এর আগে বলেছি পৃথিবীর সব উম্মত তাদের নবী, তাদের যারা মহৎ ব্যক্তিত্ব, তাদের জন্মকে স্মরণ করে রাখতে সেই দেশগুলোকে তারা অনুষ্ঠান পালন করে। হিন্দুরাও যারা কৃষ্ণের ভক্ত আছে তারাও জন্মাষ্টমী পালন করে, আপনারা জানেন। কিন্তু মুসলমানদেরকে এই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নবীর জন্মদিনে কিচ্ছু করতে পারবে না, চুপচাপ বসে থাকতে হবে। কারণ যুক্তি হলো আমরা যারা পূর্ববর্তী জামানায় আমরা দেখি না, সাহাবাদের যুগে দেখি না, তার পরের যুগে দেখি না, বা এই যুগে আমরা দেখি না। একটা জিনিস মনে রাখবেন, একটা সভ্যতা রাইজ করতে সময় লাগে। যে সময় ক্যালেন্ডারই ছিল না কোন, সে সময় আপনি কিভাবে আশা করেন যে মানুষ ডেটের ব্যাপারে সজাগ হবে? সভ্যতায় তখন ওটা ছিলই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাষ্ট্রীয়ভাবে ক্যালেন্ডারিক্যাল সিস্টেমটাকে প্রসেস করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে। সাধারণ জনগণের কাছে এটা যেতে আরো 200-300 বছর পার হয়ে গেছে, মাচ পিপলের কাছে আসতে। যেমন আমাদের ভারতবর্ষে আমাদের যে বাংলা ক্যালেন্ডার, এটা কিন্তু হিজরি ক্যালেন্ডার। এটা মনে রাখতে হবে আপনাকে, এটা হিজরি ক্যালেন্ডার। এখন আমাদের হিজরি ক্যালেন্ডার ছিনতাই হয়ে গেছে। আমাদের নওরোজ এটা মুসলিম কালচার। পুরো ভারতবর্ষে নওরোজ ইন্ট্রোডিউস করছে মুসলমানেরা। সম্রাট বাবরের পর থেকে এটার প্রচলন শুরু, মুঘলরা এখানে আসার পর থেকে আকবর এটাকে ব্যাপকভাবে ইন্ট্রোডিউস করছে। এখানে নওরোজ পালিত হয়ে আসে। ওয়াহাবি আন্দোলনের পর ফতোয়া দিয়ে আমাদের নওরোজ বন্ধ করে দেওয়া হয়েছে, আর নওরোজ ছিনতাই করে নিয়ে গেছে হিন্দুরা। এখন নওরোজ আসলে আপনি তো বলতেছেন যে না, এটা আমাদের কালচারের অন্তর্ভুক্ত না। এখন ইউনেস্কো কি করেছে? জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক যে মন্ত্রণালয়, ইউনেস্কো এই নববর্ষের কি হয়, ওটার নাম কি? মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা, দেখেন প্যাটার্নটা কি হয়ে গেছে। মঙ্গল শোভাযাত্রা। আপনার নওরোজের শোভাযাত্রা কিন্তু প্যাটার্ন পায় নাই। নওরোজের শোভাযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রাকে। আর আপনার মঙ্গল শোভাযাত্রা ছিনতাই হয়ে গেছে কেন বলতেছি, ওখানে এখন পেঁচা আসছে। পেঁচা মানে লক্ষ্মীর বাহন। কি লক্ষ্মীর বাহন আসছে পেঁচা। আবার হিন্দুদের যে বাদকি দেবদেবী কি, এগুলা মঙ্গল শোভাযাত্রায় ইন্ট্রোডিউস হয়েছে। কেন? কারণ আপনি মুখ ফিরাই নিছেন, আপনি বলতেছেন এটা জায়েজই নাই। কি আপনার কাছে তো জায়েজই নাই, তা আপনার সংস্কৃতি তো দখল হবেই। আমার জোরালো আপত্তি আছে এই বিষয়ে, যে মুসলমানরা কেন এটাকে ছাড়ল। আমাদের তো কালচারাল অ্যাক্টিভিটিস নাই, আমরা তো ফতোয়া দিয়া কি। এখন আপনার পান্তা খাইতে গেলে আপনার বেদাত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আপনি গায়ে খুঁতখুত ঝাড়তে পারেন না। ইলিশ মাছ খাইতে গেলে হালাল টাকায় আপনার চাউল কিনা, আপনার ইনকামের টাকায় ইলিশ মাছ কিনা আনছেন, খাইতে গেলে ফতোয়া দিচ্ছে। কি সবে বরাতে হালুয়া খাইতে গেলে ফতোয়া আসতেছে, বলতেছে কিতাবে নাই। কি হালুয়া কি কিতাবে থাকে? কিতাবে থাকার জায়গা হালুয়া তো আমাদের মিরসেবে থাকে। আপনি কিতাবে খুঁজলে হালুয়া পাবেন কেন? কি হ্যাঁ, কালচারগুলো নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে ফেলছে কালচারগুলা। এখন মুসলিম সভ্যতায় শুরুর দিকে ছিল না যুদ্ধ, বিগ্রহ, ব্লাড শেডিং। মুসলমানদের ইতিহাসে কি গিয়েছে আপনারা দেখেন। হ্যাঁ, একটা সময় ইতিহাস স্বীকৃতি দেয় যখন সভ্যতা
একটা ভালো জায়গায় রাইজ করেছে, তখন মাউলুদ যে সেলিব্রেশন, কি মাউলুদ সেলিব্রেশন করা হয়েছে। এটা উমাইয়া সভ্যতাও হয়েছে, আব্বাসীয় সভ্যতায় হয়েছে, তুর্কিদের সময় তো ব্যাপকভাবেই হয়েছে, অটোমানদের সময় মাউলিদ সেলিব্রেশন হয়েছে। ইতিহাস আছে, দেখাতে পারবো আপনাদেরকে ইতিহাস। কিন্তু ওয়াহাবী আন্দোলনের পর আমরা ওই ফতোয়ার নামে সব বাদ দিচ্ছি, কালচার বাদ দিয়েছি। যে জন্য হয়েছে কি, আপনার ফ্যামিলিতে এখন অপসংস্কৃতি ঢুকে বসছে। অর্থাৎ না বুঝে কড়াকড়ি করবার কারণে, মশলা দেওয়ার কারণে কি অপসংস্কৃতি আপনাকে গ্রাস করেছে। আমাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে, না হলে আপনি সাংস্কৃতিক অঙ্গন রক্ষা করতে পারবেন না। মানুষের জীবনের বাঁচার জন্য আপনার তো একটা মাইন্ড আছে ভেতরে, কি এটাকে বাঁচার জন্য আপনার রিক্রিয়েশনের কিছু খোরাক আপনার দরকার আছে। আপনি সেই জায়গায় যখন আপনি কড়াকড়ি করবেন অযথা অযাচিত, তখন কি হবে, কালচার ভিন্ন দিকে দৌড়াবে। তাই হচ্ছে আমাদের, কারণ আপনি জেনারেশন যেটা মানুষ এখন ইসলামী, মাঝখানে একটা সময় গেছে, এখন কিন্তু চেঞ্জ আসতেছে। আমি বলছি চেঞ্জ আসতেছে, মানুষ মডার্ন চিন্তা করার সুযোগ পাচ্ছে। না হলে একসময় ছেলেপেলেরা ইসলামিক কৃষ্টি কালচারকে ভয় পেত, তারা যে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকলে আমার জীবন থেকে সব হাসি আনন্দ সব কিছুকে মাইনাস করে দিতে হবে। দিস ইজ নট ইসলাম, এটা ইসলাম নয়। কাজী অপব্যাখ্যার সুযোগ নেওয়া যাবে না।